পড়াশোনায় মন বসে না, এই কথাটা তুমি একা নও। প্রায় প্রতিটা ছাত্রই জীবনের কোনো না কোনো সময় এই কথাটা বলে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি মন বসে না, নাকি আমরা মন বসাতে চাই না? আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো কেউ আগে তোমাকে কখনো খোলাখুলি বলেনি। এই কথাগুলো শুনে যদি তুমি একটু থেমে ভাবো, তাহলে হয়তো আজ থেকেই তোমার পড়াশোনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজ তুমি যে জীবনটা কাটাচ্ছ সেটা খুব আরামের মনে হতে পারে। পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখা, গেম খেলা, ফেসবুক ইউটিউব স্ক্রল করা, সব কিছুই সহজ। কিন্তু জীবনে যেটা সহজ সেটা বেশিরভাগ সময় ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর হয়। কারণ জীবন কাউকে ফ্রিতে কিছু দেয় না। তুমি যদি আজ নিজের দায়িত্ব এড়িয়ে যাও, তাহলে ভবিষ্যতের জীবন তোমার কাছ থেকে সুদে আসলে সব আদায় করবে। একবার ভাবো তো, তোমার বাবা মা কেন তোমাকে পড়তে বলে? তারা কি তোমার শত্রু? তারা কি চায় তুমি কষ্ট পাও? না, তারা নিজের জীবনে যে কষ্ট, যে অসম্মান, যে সীমাবদ্ধতা দেখেছে, তারা চায় না তুমি সেগুলো দেখো। কিন্তু তুমি সেটা বুঝতে পারো না, কারণ তুমি এখনও সেই বাস্তবতার মুখোমুখি হওনি। পড়াশোনায় মন বসে না কারণ তোমার সামনে এখনো জীবন তার আসল চেহারা দেখায়নি। এখনো তোমাকে কেউ অপমান করেনি, এখনো তোমাকে কেউ বলেনি তুমি কিছুই না। কিন্তু বিশ্বাস করো, যদি তুমি আজ নিজেকে তৈরি না করো, ভবিষ্যতে অনেক মানুষ থাকবে যারা তোমাকে এটা মনে করেই দেবে। আজ তুমি বই খুলে বসলে তোমার মাথায় হাজারটা চিন্তা আসে। বন্ধু কি করছে, কে কি পোস্ট দিয়েছে, কে কোথায় ঘুরতে গেছে, সব কিছুই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু কেউ তোমাকে দেখাচ্ছে না তাদের পর্দার পিছনের কষ্ট, তাদের ব্যর্থতা, তাদের রাতের কান্না। তুমি শুধু রেজাল্টটা দেখছো, কিন্তু প্রসেসটা দেখছো না। মনে রেখো, পড়াশোনা মানে শুধু নাম্বার না। পড়াশোনা মানে নিজের ভেতরে সেই মানুষটাকে তৈরি করা, যে মানুষটা কঠিন সময়েও দাঁড়িয়ে থাকতে পারে। আজ যদি তুমি শুধু আধা ঘন্টা মন দিয়ে পড়তে না পারো, কাল তুমি জীবনের বড় সমস্যার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে? অনেক ছাত্র বলে, আমার পড়াশোনায় ইন্টারেস্ট নেই। কিন্তু সত্যি হলো, ইন্টারেস্ট জন্মায় তখন যখন তুমি কোনো কিছুতে সময় দাও। শুরুতে কোনো কিছুই মজা লাগে না। জিমে প্রথম দিন গেলে শরীর ব্যথা করে, কোডিং শুরু করলে মাথা ঘোরে, পড়তে বসলে ঘুম আসে। কিন্তু যারা সফল হয় তারা এই প্রথম কষ্টের ধাপটা পেরিয়ে আসে। আর যদি তুমি বই বন্ধ করে ঘুমাও, সেটা তোমাকে সাময়িক শান্তি দেবে। কিন্তু কয়েক বছর পর যখন দেখবে তোমার বন্ধুরা এগিয়ে গেছে, সময় পাচ্ছে, সম্মান পাচ্ছে, নিজের সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে, তখন এই শান্তিটাই তোমার জীবনে সবথেকে বড় আফসোস হয়ে দাঁড়াবে। একটা কথা মনে রেখো, এই পৃথিবী প্রতিভাকে নয়, প্রস্তুত মানুষকে সুযোগ দেয়। তুমি যতই বুদ্ধিমান হও, যদি তুমি নিজেকে প্রস্তুত না করো, তাহলে তোমার জায়গায় অন্য কেউ সুযোগটা নিয়ে যাবে। তখন তুমি বলবে, আমারও পারা উচিত ছিল। কিন্তু জীবন তখন আর দ্বিতীয় সুযোগ দেয় না। আজ তোমার বয়স কম, সময় আছে, সুযোগ আছে, কিন্তু এই তিনটা জিনিস একসাথে সারা জীবন থাকে না। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ যদি তুমি নিজেকে গুরুত্ব না দাও, ভবিষ্যতে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। পড়াশোনায় মন বসে না মানে তুমি খারাপ ছাত্র নাও, এর মানে তুমি এখনো নিজের জীবনের মূল্য বুঝে ওঠোনি। আজ যদি তুমি নিজের জন্য কষ্ট করতে না পারো, কাল তোমাকে অন্যের জন্য কষ্ট করতে হবে। পার্থক্য শুধু এইটুকুই, আজকের কষ্ট তোমাকে শক্তিশালী করবে, আর আগামীকালের কষ্ট তোমাকে ভেঙে দেবে। একদিন আসবে যেদিন তুমি চাইবে নিজের বাবা মায়ের মুখে হাসি দেখতে, চাইবে পরিবারকে গর্বিত করতে, চাইবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে। কিন্তু সেই দিনটা হঠাৎ করে আসে না। সেই দিনটার বীজ আজকের এই পড়াশোনার টেবিলে বোনা হয়। তাই আজ যদি পড়তে বসে মন না বসে, নিজেকে জোর করো, কারণ শৃঙ্খলা সবসময় প্রেরণার আগে আসে। মন বসবে পরে, আগে বসতে হবে তুমি নিজে। 5 মিনিট দিয়ে শুরু করো, তারপর 10 মিনিট, তারপর 20। নিখুঁত হওয়ার দরকার নেই, নিয়মিত হওয়ার দরকার আছে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আজ থেকে 5 বছর পর তুমি যখন আয়নার দিকে তাকাবে, তখন কি তুমি নিজেকে দেখে বলবে, হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম, নাকি মাথা নিচু করে বলবে, ইচ্ছে ছিল কিন্তু আমি অলস ছিলাম? সিদ্ধান্ত তোমার। আজ বই খুলবে নাকি ভবিষ্যতে আফসোসের দরজা খুলবে?